আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে যে গল্পটা বলবো, এখানে মূল দুই চরিত্র হচ্ছে একটি দরজা আর একটি চাবি। আসলে সমস্যা যত বড় হোক না কেন, সমাধান কিন্তু কাছেই থাকে। এবার প্রধান গল্পে ঢুকি। একটা বেশ পুরনো বাড়ি ছিল, তার ভেতরে একটা লোহার দরজা, দেখতে বিশাল এবং খুবই শক্ত। তাকে দেখে মনে হতো এই দরজা হয়তো কখনোই খুলবে না। আশেপাশে দেয়ালে জমেছে ধুলো, বাতাসে গন্ধ, কেউ যেন কাছেই যায় না। এই দরজার গায়ে লাল রঙে বড় করে লেখা, অভিযোগ, কষ্ট, ব্যর্থতা, ভয়, সব এখানে তালাবন্ধ। দরজা গর্জে উঠতো মাঝে মাঝে, আমি শক্ত, আমি ভারী। যে একবার আটকা পড়ে, আমি তাকে আর বের হতে দিই না। তোমরা সবাই শুধু আমার সামনে দাঁড়িয়ে থাকো, কিন্তু কেউ আমাকে খোলার সাহস দেখিও না। এক কোনায় পড়েছিল ছোট্ট মরিচা ধরা একটা চাবি। চাবি ধীর কণ্ঠে একদিন বলল, হয়তো সবাই তোর সামনে ভয় পায়, কিন্তু আমি তোর জন্যই বানানো। তুই যত বড়ই হোস, যত ভয়ঙ্করই হোস না কেন, আমার ছোট্ট ঘূর্ণিতেই তুই খুলে যাবি। কারণ যতই শক্ত হোক দরজা, চাবি সবসময় কিন্তু সেটাকে খোলার জন্য প্রস্তুত থাকে। দরজা তখন চিৎকার করে বলল, তুই এত ছোট, তোর সাহস হয় কিভাবে রে আমাকে খুলবার কথা বলিস? চাবি হেসে বলল, কারণ তুই শুধু ভয় দেখাস, আর আমি মুক্তি দিই। তোর ভেতরে ঢুকলে মানুষ হারিয়ে যায়, আর আমি তোর তালা ঘুরিয়ে তাদেরকে বের করে আনি, তাদেরকে নতুন পথ দেখাই, তাদেরকে আলোকিত করি। তুই হতাশার গল্প, আর আমি আশার গল্প। তুই জোরে বন্ধ, আর আমি নিঃশব্দে তোর এই বন্ধ দেয়াল খুলে ফেলি। এই গল্পটা থেকে তোমাদেরকে একটা কথা বলতে চাই, জীবনে প্রতিটা বড় সমস্যাই এরকম এক একটা দরজা, ভয়ঙ্কর, শক্ত, অন্ধকারে ডুবে থাকার মতো একটা বিষয়। কিন্তু মনে রেখো, প্রতিটা দরজার চাবি কোথাও না কোথাও কিন্তু আছেই। হয় সেটার নাম ধৈর্য, না হয় সেটার নাম বিশ্বাস। আর যদি এই দুটোর মধ্যে কোনোটাই না হয়, তাহলে সেটা তোমার নিজের উপর ভরসা করে থাকা। তুমি হয়তো এখন দরজার সামনে দাঁড়িয়ে আছো, মনে হচ্ছে তুমি অসহায়, কিন্তু খুঁজে দেখো, তোমার পকেটেই হয়তো সেই চাবিটা আছে। আর তুমি সেই চাবিটা দ্বারা একবার ঘোরালেই হয়তো